আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি প্রসেস নিয়ে আসছি, প্রসেস ভিডিও। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসেস, যেটা হচ্ছে প্যাডেড ব্রার রিকাপ অথবা ওয়্যার কেসিং। এটা ডাবল নিডল মেশিনে করা হয়। দেখেন দুইটা উপরে ইলাস্টিক আছে এবং নিচেও আপনার টেপ আছে, যেটা সুন্দর করে সিজারিং করার পরে সিজারিং করা ঠিক আছে কিনা সেটা চেক করে তারপরে এই ওয়্যার কেসিং করা হয় ডাবল নিডল মেশিনে। দেখেন ভিতরে ঢুকাইয়া সমান আছে কিনা, নিচে রয়ের থাকলে সেটাও কেটে নিতে হয়। দেখেন কীভাবে করা হইতেছে, একেবারে সমানভাবে ধইরা টু নিডল মেশিনে করা হইতেছে। যদি এক্সট্রা কোনো অংশ থাকে সেটা কিন্তু রয়েজ শো করবে, সেটা অল্টার হবে। এক সাইড করা শেষ, এখন এটা সিজারিং করার পরে আরেক সেট করা হবে। সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, না টেনে পুরো ভিডিওগুলো দেখবেন, যাতে করে আপনার ব্রার প্রসেস সম্পর্কে আপনার আইডিয়া হবে এবং আপনি কিছুটা হলেও শিখতে পারবেন এবং উপকৃত হবেন আশা করি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। দেখেন কীভাবে করা হয়। এটা একবারে গাইড বরাবর সমান করে ধরে তারপরে স্টিচিং করা হইতেছে। এটা রিকাপ বা ওয়্যার কেসিং বলা হয় প্রসেসটা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসেস, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রসেস মনোযোগ দিয়ে দেখতে থাকেন। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস এবং লাইক দিন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার আমি উৎসাহ পাই। ভিডিওগুলো করার আমি মূলত একটি ডাটা ব্যাংক করার জন্য ভিডিওগুলো নেওয়া আমার খুব ভালো লাগে। তো সবাই আশা করি ভিডিওগুলো দেখা আপনাদের উপকৃত হবেন কীভাবে এটা করা হয়। দেখেন এটার সিজারিং করা হয়। এর পরবর্তী প্রসেসটা হচ্ছে আপনার ওয়্যার কেসিং করার পরে এটার ভিতরে ওয়্যার পুশ করা হয়। আমি পরবর্তী ভিডিওটা আপনাদের দিব। আশা করি সবগুলো ভিডিও দেখতে পাবেন। যদি আমার চ্যানেলটাতে ফলো রাখেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন, আশা করি ভালো লাগবে। এই প্রসেসগুলো আছে, এই ছোটো বড়ো যে প্রসেসগুলো আছে প্রত্যেকটা প্রসেসই গুরুত্বপূর্ণ ব্রাইটেলের। দেখেন এটা সিজারিং করা হইতেছে যাতে রয়েসটা না থাকে। এটা জয়েন করার পরে টেপটা জয়েন করার পরে ভিতরে যাতে রয়েসটা শো না করে, এই জন্য চেক করে আগে সিজারিং করে নিচ্ছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখেন ইয়ের কাজ তো শেষ, ওয়্যার কেসিংয়ের কাজ শেষ। ওয়্যার কেসিংয়ের পরবর্তী প্রসেসটা হচ্ছে ওয়্যার পুশ, মানে ওয়্যার ঢোকানো। এখানে ওয়্যারের কাজটা দেখেন, এটা উল্টা এবং বাও আছে, উল্টা পাল্টা ঢুকাইলেই হবে না, এটা শেপ আছে। দেখেন ওয়্যারের শেপটা দেখেন, এই যে শেপটা রাখানো আছে কার্ভ শেপ যেটা আছে, যেটা বেশি কার্ভ সেটা সেন্টারের দিকে ঢুকবে, যেটা বাইরের দিকে বেরিয়ে গেছে সেটা হচ্ছে আর্মহোলের দিকে ঢুকবে। দেখেন কীভাবে ঢুকানো হইতেছে। সিজারিং কইরা একটা মেজারমেন্ট আছে, একটা নির্দিষ্ট মেজারমেন্টে 1 সেম ভিতর পর্যন্ত দিয়ে রাখতে হয়, যাতে করে ওয়্যার চ্যানেল টাক, ড্রিল মেশিনের টাক এবং এখানে সিকিউরিটি টাক আছে বারটেক মেশিনে করা হয়। দেখেন কীভাবে একটার পর একটা ঢুকানো হইতেছে, সিজারিং করে ঢুকানো হইতেছে। দেখেন একটা নেওয়া হবে, নিয়ে সিজারিং কইরা লেফট রাইট দুইটাই ঢুকানো হবে। এটা বলে ওয়্যার পুশ। এটা একটা হেল্পার লাগে, ও দেখা গেছে 100 থেকে 120 পিস ঢোকাইতে পারে, ওর ক্যাপাসিটি আছে 100 থেকে 120 পিস। যাক, ভিডিওগুলো আসলে পুরোপুরি না দেখলে বুঝতে পারবেন না। দেখেন কি দ্রুত কীভাবে ঢুকানো হয়, খুব ক্রিটিক্যাল কাজ। এটা খুব জোরাজোরি করলে দেখা গেছে ওয়্যার বাঁকা হয়ে যাবে এবং রিজেকশনে চলে যাবে। ওয়্যার বাঁকা হয়ে গেলে এটা আবার পুনরায় ঠিক করা খুবই মুশকিল। তো যেভাবে এবং উল্টা ঢুকাইলে উল্টা টাক দিলেও এটা সমস্যা হবে। এটা সঠিকভাবে এটা ওয়্যার পুশ করতে হয়। ওয়্যার পুশ করার পরবর্তী প্রসেস ওয়্যার চ্যানেল টাক, মেশিনের টাক দিয়ে এটা বারটেক করা হয়। যাক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। যদি কমেন্টস করেন, লাইক করেন তাহলে আমি পরবর্তী ভিডিও দেখার উৎসাহ পাবো।
আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং সবাই ভিডিওটা দেখছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।